হ্যালো বন্ধুরা, দ্য টেক ভাই আপনাদের স্বাগতম। আজকে আমরা এমএস ওয়ার্ডের শেপ ব্যবহার করে এইরকম একটি ডিজাইন তৈরি করব। আপনারা যারা এমএস ওয়ার্ডের ফুল প্লেলিস্টটি দেখেননি, আই বাটন এবং ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব। প্রথমে যদি আমরা এইরকম একটি ডিজাইন তৈরি করতে চাই, আমরা মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করব এবং এই ডিজাইনটিকে ডিলিট করে একটি নতুন পেজ নেব। প্রথমে যাব ইনসার্ট থেকে শেপের এখানে আমাদের এখানে অনেক ধরনের শেপ আছে। আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শেপ নিতে পারি। প্রথমে যদি আমরা প্রাথমিক অবস্থায় যে শেপটি নিয়েছিলাম সেটি নিয়ে কাজ করি। প্রথমে আমরা একটি সার্কেল নেব এবং এটাকে ডিজাইন করব। প্রথমে আমরা এটাকে সিলেক্ট করার পর এইভাবে যে ড্র্যাগ করি, এইভাবে আমাদের একটি শেপ আসলো। এখন শেপটার এখানে শেপ স্টাইল এবং ফরম্যাট নামে একটি নতুন ট্যাব আসবে। এখানে আমরা দেখব শেপ ফিল কালার। ফিল কালার হচ্ছে শেপটার ভিতরে যে কালারটা আছে এটাকে বলা হয় ফিল কালার, এবং এর চারপাশে একটা আউটলাইন কালার আছে এবং শেপটির একটা ইফেক্ট আছে। আমরা যদি প্রথমে দেখি ফিল কালারটা, আমরা যদি এখানে ক্লিক করি, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ফিল কালার দিতে পারবো। আমরা যদি এটাকে ব্ল্যাক করি এবং এর চারপাশে একটা আউটলাইন আছে, আমরা যদি আউটলাইনটা এইভাবে যাই এবং রেড করি, যে চারপাশে একটা আউটলাইন দেখা যাচ্ছে, এখান থেকে আমরা আউটলাইনটার থিকনেসটা বাড়াইতে এবং কমাইতে পারবো। আমরা যদি এখান থেকে একটু মোটা করি, এই যে আমাদের আউটলাইনের থিকনেসটা বাড়তেছে এবং কমতেছে। আমরা এখান থেকে ডিফল্টে রাখলাম এবং এখান থেকে আমরা আউটলাইনের শেপটা আছে সেটা চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে ডটেড বা বিভিন্ন ধরনের আউটলাইন এখান থেকে দিতে পারি। আমরা এরকম একটি শেপ নিলাম এবং এর মাঝখানে আরেকটি শেপ নিয়ে আসব। আমরা যদি এটাকেই কন্ট্রোল অল্টার কিবোর্ড থেকে চেপে ধরে এখান থেকে এটাকে ছোট করি, ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটার ফিল কালার দেব আমরা হোয়াইট। প্রথমে এখানে গেলাম, এখান থেকে আমরা নো ফিল দিতে পারি, অথবা যদি আমরা এখান থেকে হোয়াইট করি, হোয়াইট করলাম। এখন দেখেন এর চারপাশে কিন্তু যে আউটলাইন আছে, আমরা আউটলাইনটা রেখে দিব এবং এটাকে একটু ছোট করব। ছোট করার পর আমরা এই মাছ বরাবর এটাকে নিয়ে যাব, একটু অ্যালাইন করে বসিয়ে দিব। এইভাবে বসানোর পর আমরা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমাদের এখানে দুইটা শেপ আসলো। দুইটা শেপ আসার পর আমরা এখান থেকে আবার ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর আমরা যেই প্রথমে যেটা অ্যানিমেট করতে চাইছিলাম সেটার এখান থেকে আমরা চোখগুলা নিয়ে আসব। সেগুলা নিয়ে আসার জন্য প্রথমে আমরা আবার শেপে যাব, এই শেপটা নিয়ে আসব। এটাকে নিয়ে আসার পর আমরা এখানে সার্কেলটা আঁকবো। এটাকে হোয়াইট করব এবং উপরে একটু নিয়ে যাব, একটু অ্যালাইন করে ভালোভাবে দিব এবং এটাকে আবার ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর এইভাবে নিয়ে যাব। এখন এর মাঝখানে আইবলগুলো নিয়ে আসব। আমরা যদি এটাকে আর একটু ডান পাশে নিয়ে যাই, সিলেক্ট করব, দেন এইভাবে একটু ডান পাশে নিয়ে যাব। এটাকে আর একটু বড় করে দিব, এটাকেও আর একটু বড় করে দিব। এখন এর মাঝখানে আইবলগুলো নিয়ে আসব। আবার এখানে সার্কেলে যাব, এখানে এইভাবে দিব, এটাকে ব্ল্যাক করব এবং কন্ট্রোল অল্টার চেপে ধরে ডুপ্লিকেট করার পর এটাকে এই বরাবর বসিয়ে দেব। আমরা মাউসের অ্যারো বাটনে ক্লিক করে এগুলা জায়গা মতো বসাবো। এখন এখানে একটি সমস্যা হচ্ছে, আমরা এটাকে কিন্তু গ্রুপিং করিনি। আমরা শেপে আসছি, শেপে আসার পর আমরা এখান থেকে বিভিন্ন ধরনের শেপ এখান থেকে নিতে পারি। তারপরে আমরা শেপ, এখানে যে একটা অপশন আছে এডিট শেপ এবং ড্র টেক্সট বক্স, আমরা যদি এডিট শেপে যাই, ধরেন আমরা এখান থেকে একটি চারকোনা শেপ নিলাম। এখন এই কোণাটা যদি আমাদের এডিট করার প্রয়োজন হয়, আমরা এখান থেকে যাব, দেন এডিট শেপে যদি ক্লিক করি, দেন চেঞ্জ এই এডিট পয়েন্ট, এখান থেকে আমরা এই পয়েন্টগুলো চেঞ্জ করতে পারবো। এই যে এটাকে আমরা ত্রিভুজ বানাতে পারবো। বা এই পয়েন্টটাকে একটু উপরে দিলাম, এই পয়েন্টটাকে একটু নিচে দিব। এইভাবে আমরা বিভিন্ন ধরনের শেপ এডিট করে নিয়ে আসতে পারি। এই পয়েন্টটাকে যদি এই পাশে উঠাই, এটাকে যদি আরেকটু ডানে নিয়ে আসি, এখান থেকে আমরা এডিট করতে পারবো। আর যদি আমরা ড্র টেক্সট বক্সে যাই, দেন আমরা টেক্সট বক্সের ভিতরে যে কোনো কিছু লিখতে পারি, অথবা যদি আমরা এর ভিতরে কোনো পিকচার নিয়ে আসতে চাই, আমরা সেটিও করতে পারবো। আমরা যদি এখান থেকে এই যে পিকচার, আমরা যদি এখানে ক্লিক করি, দেন এখান থেকে যদি শেপ ডিজাইনে ক্লিক করি, দেন এটাকে যদি ইনসার্ট করি, আর যে এখানে ইনসার্ট হয়ে গেছে, মানে আমাদের টেক্সট বক্সে একটা পিকচার ইনসার্ট হয়ে গেল। আমরা এটাকে নিচে নিয়ে আসব, আমরা এখানে মুভ করে এটাকে নিচে নিয়ে আসব, এটাকে নিচে নিয়ে আসলাম এবং এই শেপকেও আমরা নিচে নিয়ে আসলাম। প্রথমে উপরের শেপে আমরা আবার যাব, আমরা এখানে দেখলাম ফিল কালার এবং শেপ আউটলাইন এবং শেপ ইফেক্ট,
ইফেক্ট যদি আমরা দিতে চাই এই শেপে ক্লিক করলাম। এখন যদি এখানে ক্লিক করি আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। এই যে আমাদের এটা ইফেক্ট হচ্ছে, আমরা আগে আমাদের ফাইনাল ডিজাইনটা রেডি করি, তাহলে এখান থেকে ইফেক্টটা ভালোভাবে বোঝা যাবে। এখানে গেল ইফেক্ট পর্যন্ত। তারপরে যদি টেক্সট ফিল, অর্থাৎ আমরা যদি কোনো টেক্সট নিয়ে আসি, আমরা এখানে ক্লিক করব, দেন ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে আগে একটা টেক্সট বক্স নিয়ে আসবো। আমরা এখানে একটা টেক্সট বক্স নিয়ে আসলাম, টেক ভাই এটা লিখবো। লেখার পর এখানে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি। আমরা যদি এখানে ফিল কালারে যাই এবং রেড করি, আউটলাইন দিতে পারি এখান থেকে ব্ল্যাক, এবং এখান থেকে আগে ফন্টটা ইনক্রিজ করব। দেন লেখাটাকে যদি একটু বোল্ড করতে চাই, আবার ফরম্যাটে যাব, দেন এখান থেকে ইফেক্ট দিতে পারি। আমরা যদি 3D দিতে যাই, এই যে আমাদের এখান থেকে বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা খুব সহজেই দিতে পারি। আমরা যদি গ্লো ইফেক্ট দিই, এটা গ্লো হচ্ছে। এখন যদি আবার এই শেপে চলে আসি এবং আবার ফরম্যাটে ক্লিক করি, তাহলে টেক্সট ডাইরেকশনটা হচ্ছে আমরা হরিজন্টাল চাই বা ভার্টিক্যাল চাই, আমরা এখান থেকে এটা করতে পারবো। তারপরে আবার অ্যালাইনমেন্ট, আমরা টপে চাই, মিডিলে চাই, অথবা বটমে যদি চাই আমরা সেটিও করতে পারবো। এখানে আছে পজিশন, আমরা টেক্সটের পজিশন, আমরা যখন পিকচার নিয়ে কাজ করেছি, পিকচারকে আমরা বিহাইন্ড দ্য টেক্সট দিছি, তারপর ফন্ট ইন দ্য টেক্সট দিছি, এখান থেকে আমরা পজিশনটা সিলেক্ট করে দিতে পারি। এখন যদি দেখি বিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড, এটা হচ্ছে আমরা যদি এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা শেপ নিয়েছিলাম, এটাকে যদি আমরা সামনে নিয়ে আসতে চাই, আমরা যদি এটাকে বিং ফরওয়ার্ড করি, তাহলে আমাদের যে শেপটা ছিল সামনের সেটা কিন্তু পিছনে চলে গেছে, আর পিছনে যেটা ছিল সেটা সামনে আসছে। আবার যদি এটাকে আমরা ব্যাকে পাঠাতে চাই, আমরা যদি এখান থেকে ব্যাক করি, তাহলে এটা ব্যাক চলে গেল। এখন এই শেপটাকে যদি আমরা গ্রুপিং করতে চাই, গ্রুপিং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা যদি এই শেপকে এখন মুভ করাই, এই যে এটা মুভ হচ্ছে, কিন্তু আমরা যদি একবার গ্রুপ করি, আমরা প্রত্যেকটা শেপকে সিলেক্ট করব, শিফট বাটন চেপে ধরে কিবোর্ড থেকে রাইট ক্লিক করব, এই যে গ্রুপ করলাম, দেন এটাকে আর এটাকে এখন গ্রুপ করব। এখন যদি আমরা এটাকে মুভ করাই, পুরাটাই আমাদের মুভ হচ্ছে। এখন আমরা নিয়ে আসবো একটা নোজ নিয়ে আসার জন্য আবার ফরম্যাটে যাব। ফরম্যাট থেকে এখান থেকে ত্রিভুজ একটা নেব, ফিল কালার দিব ইয়েলো, এবং নিচে পানি আসার জন্য আবার ফরম্যাটে যাব, শেপ থেকে, দেন এখান থেকে এটা ড্র করব এইভাবে, এটাকে ব্ল্যাক করব, দেন এটাকে ডুপ্লিকেট করার পর আবার ঠিকভাবে অ্যালাইন করে দিব। অ্যালাইন করে দেওয়ার পর এটাকে গ্রুপ করব, দেন এটাকে গ্রুপ করলাম, দেন এটার সাথে এটাকে গ্রুপ করব। জি, এটা পুরোটাকে এখন আমরা একটা গ্রুপ করে ফেলছি। এখন যদি কোনোটাকে মুভ করি, এখন মুভ হচ্ছে না। এখন উপরে একটা মাথার হেড নিয়ে আসবো, সেটি আনার জন্য আবার এখান থেকে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে এখানে একটা শেপ নেব, দেন এটাকে হালকা রোটেট করব, এটার ফিল কালারটা নান করে দিব বা হোয়াইট করে দিব। হোয়াইট করে দেওয়ার পর এখানে এইরকম একটি শেপ নেব। আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন এখানে নিতে পারেন। আমি একটা যে কোনো ডেমো ডিজাইন নিয়ে দেখাচ্ছি, যাতে আপনারা সবগুলোই বুঝতে পারেন। নান করে দিব এবং এখানে আরেকটি শেপ নিয়ে আসব, দেন এটাকেও আমরা আউটলাইন করে দিব। এখন যদি এটাকে আমরা গ্রুপিং করতে চাই, এটা আমাদের পুরোটাই একটা গ্রুপ হয়ে গেছে। এখন এখানে একটা সমস্যা হচ্ছে, আমরা এটাকে যদি একটু আনগ্রুপ করি, দেন এটাকেও যদি আনগ্রুপ করি, এটা আমাদের সামনে আসবে। আমরা যদি এটাকে সামনে নিয়ে আসতে চাই, দেন এখান থেকে ফরওয়ার্ডে ক্লিক করব, দেন এটা আমাদের ব্যাকে চলে গেছে এবং এটা ফ্রন্টে চলে আসছে। আবার এটাকে গ্রুপিং করব, দেন এটার সাথে এটাকে গ্রুপ করব। এখন আমাদের পুরোটাই একটা গ্রুপ হয়ে গেছে। আমরা যদি ফরম্যাট থেকে আবার দেখি, আমরা এখান থেকে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুইটা দেখলাম, একটা হচ্ছে অ্যালাইন আর একটা হচ্ছে গ্রুপ। আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক গ্রুপ করেছি, আর এখান থেকেও আমরা গ্রুপ করতে পারি এবং আনগ্রুপ করতে পারি। এটাই গেল ইনসার্টের যে শেপ ছিল, শেপের সম্পূর্ণ কাজ। শেপের আরেকটি কাজ হচ্ছে আমরা শেপ এখানে ড্র করতে পারবো। আমরা যদি আবার ইনসার্টে যাই, শেপ ড্র করতে চাই, আইকন হচ্ছে এটা, আমরা এখান থেকে ইচ্ছামতো শেপ, যে কোনো শেপ ড্র করতে পারবো।
ড্র করার আরেকটা ওয়ে হচ্ছে আমার যেখান থেকে ড্র করা শুরু করব ঠিক সেখানে যাই ড্রটা আমাদের মিলাইতে হবে, না হলে কিন্তু মিলবে না। আমরা যদি আবার ড্র করি, ড্রটা নিয়ে আসলাম, যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা যেখানে মাউসের দরকার এভাবে ক্লিক করব, দেন এভাবে যেখানে শুরু করেছি সেখানে যে আমাদের আবার ক্লিক করতে হবে, তাহলে আমাদের ড্রটা কমপ্লিট হবে। এটাই ছিল আমাদের শেপের সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান।